কি করে জলে ডুবে গেলেন অভিনেতা রাহুল? কার দোষে অকালেই বাবা হারা হলো ছোট্ট সহজ? বাংলা ইন্ডাস্ট্রি হারালো এত ভালো একজন অভিনেতাকে। রবিবার দীঘার কাছে তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয়েছে এই জনপ্রিয় অভিনেতার। কিন্তু এই মৃত্যু কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো চরম গাফিলতি? আজ নিউজ অল টাইমসের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই সব চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনিও শিউরে উঠবেন। ময়নাতদন্তের রিপোর্টে কি পাওয়া গেল? রাহুলের গাড়ি চালক, 16 বছর ধরে যাকে দাদা বলে ডাকতেন, তিনি কি বিস্ফোরক দাবি করলেন? কেন শুটিং ইউনিটের বয়ানে এত অসঙ্গতি? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তাই কোথাও না গিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন এমনই পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ঘটনার পর থেকেই মিডিয়ার সামনে বারবার উঠে আসছে একের পর এক অসঙ্গতি। একদিকে ভোলে বাবা পার কারেগার পরিচালক এবং সহ অভিনেতা বলছেন শুটিং চলাকালীন রাহুল জলে ডুবে যান, আবার অন্যদিকে ম্যানেজারের দাবি ঘটনাটি ঘটে প্যাক আপের পরে। ম্যানেজার তখন হোটেলেই ছিলেন। তাহলে প্রশ্ন উঠছে, এই বয়ানের এত অমিল কেন? এখানেই শেষ নয়। দীঘা ও তালসারি পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই শুটিংয়ের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। স্থানীয়রা জানিয়েছেন রাহুল এবং ধারাবাহিকের নায়িকা শ্বেতা যখন জলে ডুবে যান তখন ড্রোন শট নেওয়া চলছিল। অন্যদিকে খোদ লীনা গঙ্গোপাধ্যায়ের দাবি সমুদ্রে নামার কোনো শটই নাকি ছিল না। তাহলে সত্যিটা কি? কার কথা বিশ্বাস করবে সাধারণ মানুষ? এবার আসি সবচেয়ে বড় প্রশ্নের জায়গায়। এত বড় একটা আউটডোর শুট, যেখানে সমুদ্রের ধারে শুটিং হচ্ছে, সেখানে কেন কোনো লাইফ সেভিং গার্ড বা এমার্জেন্সি মেডিকেল টিম ছিল না? প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে সিরিয়ালের সদস্যরা সকলেই বলেছেন সমুদ্র থেকে উদ্ধার করার পরেও বেঁচে ছিলেন রাহুল। যদি স্পটেই আপাতকালীন চিকিৎসা হতো তাহলে হয়তো এভাবে অকালে চলে যেতে হতো না তাকে। তাকে যখন প্রশ্ন করা হয় সেটে কি কোনো চিকিৎসক ছিল, তার অকপট জবাব, কখনোই চিকিৎসক থাকে না। তাহলে কি শুধু টাকার অভাবেই মানুষের জীবনের এত বড় ঝুঁকি নেওয়া হচ্ছে? সবচেয়ে মর্মান্তিক তথ্যটি উঠে আসছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে। ফুসফুসের ভেতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল। এমনকি রাহুলের খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভেতরেও বালি ঢুকে গিয়েছে। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। অন্তত ঘন্টাখানেক জলে ডুবে থাকলেই এমনটা হয়। তাহলে কেন এত দেরি হলো রাহুলকে উদ্ধার করতে? এবার মুখ খুলেছেন রাহুলের গাড়ির চালক বাবলু দাস, যিনি বিগত 16 বছরেরও বেশি সময় ধরে দাদাকে আগলে রাখছেন। বাবলু দাস জানান এমন দুর্ঘটনা ঘটতে পারে তা কেউই বুঝতে পারেননি। রাহুল নিজেও জলের গভীরতা আন্দাজ করতে পারেননি। প্রথমে হাঁটু সমান জলে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু আচমকাই পরিস্থিতি বদলে যায়। বাবলুর কথায় একসময় দেখলাম শুধু মাথাটা ভাসছে, সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানরা জলে ঝাঁপিয়ে পড়েন। তিনি আরও জানান শুটিংয়ের জায়গায় পৌঁছাতে একটি মোটর বোট ব্যবহার করা হচ্ছিল। রাহুল ডুবে যেতে শুরু করলে দ্রুত সেই বোট কাছে আনা হয় এবং আশেপাশের নৌকাগুলোকেও ডাকা হয়, কিন্তু সেই জায়গায় জলের স্রোত ছিল অত্যন্ত প্রবল। রাহুল বারবার উপরে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু স্রোত তাকে আবার টেনে নিচে নিয়ে যাচ্ছিল। বাবলুর কথায় একটু সুযোগ পেলেই হয়তো তাকে বাঁচানো যেত, কিন্তু সেই সুযোগটাই পাওয়া যায়নি। ততক্ষণে জোয়ার এসে জল আরও বেড়ে গেছে। ঘটনার সময় প্রথমে নায়িকাকে জল থেকে উদ্ধার করা হয়, কিন্তু রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বহু চেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার করতে দেরি হয়ে যায় এবং তিনি তলিয়ে যান। যখন তাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সন্ধে 6টা নাগাদ চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মঞ্চ থেকে সিনেমা, টেলিভিশন থেকে ওটিটি, সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গিয়েছিলেন রাহুল। ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে টানাপোড়েন চললেও 2023 সালে ছেলের জন্য তারা আবার এক হয়েছিলেন। কিন্তু সেই হাসি খুশি পরিবারে আজ নেমে এসেছে অন্ধকার। এত বড় একটা ঘটনার বিচার হবে তো, নাকি ধামাচাপা পড়ে যাবে? একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েই আস্থা চলে অরুণোদয়। হয়তো ভবিষ্যতে এই ঘটনার কথা মাথায় রেখে আরও সাবধানে হবে শুটিং। আপনাদের কি মনে হয়, এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি শুটিং ইউনিটের চরম গাফিলতি?
আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, রাহুলের আত্মার শান্তি কামনায় কমেন্টে ওম শান্তি লিখতে ভুলবেন না। এরকম আরও খবরের আপডেট পেতে আমাদের নিউজ অল টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।